আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা আপনি ক্লিক করছেন, তার মানে কিছুদিনের মধ্যেই আপনি একটা রাউটার কিনবেন এবং রাউটার কেনার আগে কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তবে ভিডিওটা এমন পেঁচাবো না যে সবকিছু মাথার উপর দিয়ে যায়, চেষ্টা করবো একদম সিম্পল রাখার জন্য, যাতে আপনারা একদম ভালোভাবে বুঝতে পারেন। তো পুরো ভিডিওটা জুড়ে আমি আপনাদের সাথে বকবক করবো এনামুল, এবং আপনারা দেখছেন দিস ইজ এইচ। এইচ মানে কিন্তু এনামুল হক। সো লেটস বিগিন। শুরুতে একটু বলে নিই, রাউটারের 50% কভারেজ হচ্ছে আইএসপির ওইখান থেকে আসে। আপনার আইএসপি প্রোভাইডার যদি ভালো হয় তাহলে 50% স্পিডের যে কোয়ালিফিকেশনটা আছে ওইটা আপনি আইএসপি থেকেই পাবেন, আর যদি খারাপ হয় তাহলে তো বাকিটা আপনি জানেনই। আমাদের দেশে দুই ধরনের রাউটার সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, একটা হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটার আর একটা হচ্ছে ডুয়েল ব্যান্ডের রাউটার। তবে এখনকার প্রেক্ষাপটে সিঙ্গেল ব্যান্ড অনেক বেশি চলেই না, কারণ দেখা যায় সিঙ্গেল ব্যান্ড হচ্ছে আপনার আগের যে ডিভাইসগুলো ছিল, যেমন 2017 বা 16 সালে যেসব ডিভাইসগুলো ছিল তখনকার জন্য হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটার ছিল, মানে ওটা 2.4 GHz ছিল। এটা নিয়ে আমরা সামনে কথা বলবো। তবে এখন সবচেয়ে বেশি যে রাউটারগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে ডুয়েল ব্যান্ডের রাউটার। ডুয়েল ব্যান্ডের রাউটারে হচ্ছে 5G সাপোর্ট থাকে, মানে এখনকার তো মোস্ট অফ দ্য যে ফোনগুলো আছে বা মোস্ট অফ দ্য ডিভাইসের মধ্যে 5G সাপোর্ট রয়েছে। সো এখন দেখা যায় ডুয়েল ব্যান্ড রাউটার কেনা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এটা আপনি যে ডিভাইস ইউজ করেন না কেন। আর ডুয়েল ব্যান্ডের রাউটার এখন সবচেয়ে বেশি ইউজ করা হয়। তবে কথা হচ্ছে সিঙ্গেল ব্যান্ড আর ডুয়েল ব্যান্ডের মধ্যে ডিফারেন্সটা কি। সিঙ্গেল ব্যান্ডের মধ্যে 2.4 GHz, মানে আপনি একটা ফ্রিকোয়েন্সি পাবেন এবং এই ফ্রিকোয়েন্সি দিয়ে হচ্ছে আপনার সব কিছু ইউজ করতে হবে। এবং ডুয়েল ব্যান্ডের মধ্যে আপনি 2.4 GHz এর একটা ফ্রিকোয়েন্সি পাবেন এবং 5 GHz এর একটা ফ্রিকোয়েন্সি পাবেন, মানে টোটাল দুইটা ফ্রিকোয়েন্সি আপনি পাবেন হচ্ছে ডুয়েল ব্যান্ডের মধ্যে। এবং দুইটা আপনি দুইভাবে ইউজ করতে পারবেন, চাইলে আলাদা আলাদা করে, মানে দুইটা ফ্রিকোয়েন্সি আলাদা থাকবে 2.4 এবং 5G, এবং দুইটা আপনি আলাদাভাবে ইউজ করতে পারবেন। এবং চাইলে আপনি দুইটা মার্জ করে একটা ফ্রিকোয়েন্সি বানায় ইউজ করতে পারবেন, এটা টোটালি আপনার ইচ্ছা। বাট আমি জাস্ট বললাম যে সিঙ্গেল ব্যান্ড এবং ডুয়েল ব্যান্ডের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এইটা। সিঙ্গেল ব্যান্ড তো বুঝতেই পারছেন যে জাস্ট একটা থাকে 2.4G, এবং ডুয়েল ব্যান্ডে দুইটা থাকে 2.4G এবং 5G। এখন কথা হচ্ছে ডুয়েল ব্যান্ডের মধ্যে যে 2.4G থাকে এবং 5G থাকে, দুইটার কাজটা আসলে কি। 2.4 GHz যেটা আছে সেইটা দিয়ে হচ্ছে আপনি মোটামুটি একটা ভালো রেঞ্জ পাবেন, তবে ওই রেঞ্জটার মধ্যে আপনি অনেক বেশি স্পিড পাবেন না। রাউটারের যে স্পিডটা ওইটা আপনি পাবেন না, বাট অনেক দূর পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। যদি আপনার 1500 ফিটের একটা ধরেন, আমি ধরি একটা 1500 ফিটের আপনার রুম বা হচ্ছে আপনার ফ্ল্যাট আছে, ওইটার মধ্যে আপনি 2.4 GHz আপনি অনেক দূর পর্যন্ত একদম কর্নারে বসে হচ্ছে কোনাকানায় বসেও আপনি ইউজ করতে পারবেন। বাট যদি 5Gর কথা বলি তাহলে এক তো আপনি রেঞ্জটা অনেক বেশি পাবেন না, রেঞ্জটা অনেক কমিয়ে আসে, কিন্তু স্পিড আপনি 2.4G থেকে অনেক বেশি বেটার পাবেন, অনেক বেশি। কিন্তু কোশ্চেন একটা থেকেই যায় যে 2.4 GHz থেকে 5 GHz কত বেশি স্পিড পাবেন। 2.4 GHz আপনি যদি ইউজ করেন একটা লং রেঞ্জে, তাহলে দেখা যায় আপনার ইউটিউবের যে ভিডিওগুলো আছে ওইগুলি এমনি এমনি ঘুরতে থাকবে, ওইভাবে আসবে না। সো এইভাবে আপনি একটা আন্দাজ করতে পারেন যে স্পিডটা আপনি কেমন পাবেন। আবারও এটা কিন্তু টোটালি আপনার আইএসপির উপরেও অনেকটা ডিপেন্ড করে যে তার সার্ভিসটা কেমন। এটা গেল আমাদের ফ্রিকোয়েন্সি জিনিসপত্র। আই হোপ এটা বুঝতে পারছেন, না বুঝলে কমেন্ট ডাউন বিলো। কি মাথার উপর দিয়ে যেতেছে, দান আরেকটু সহজ করে দিই। রাউটার কিনতে গেলে মাস্ট ওয়াইফাই 5 বা ওয়াইফাই 6 এর রাউটার কিনবেন, আর যদি আপনার কাছে টাকা বেশি থাকে তাহলে বাজারের সবচেয়ে বেস্ট রাউটার যেটা আছে ওইটা কিনে নেবেন। বাট যদি আমার মতো বাজেট ফ্রেন্ডলি মানুষ হন, যে একটু টাইট বাজেট, তাহলে অবশ্যই ওয়াইফাই 5 এর যে রাউটার আছে, যদি টাইট বাজেট থাকে তাহলে ওয়াইফাই 5 এর রাউটারটা কিনে নেবেন। বাজেট একটু বেশি থাকলে মাস্ট বি ওয়াইফাই 6 এর রাউটারটা নিয়ে নেবেন। এখন আপনি বাজেট ফ্রেন্ডলি রাউটারও যদি নেন তাহলে রাউটারের মধ্যে অবশ্যই AC1200 এই লেখাটা দেখে তারপর হচ্ছে রাউটারটা নেবেন। এটা যেই রাউটারই হোক, যেমন টিপি লিঙ্ক আছে, হিগভিশন আছে, আরও অন্যান্য আপনার পছন্দের অনেকগুলো ব্র্যান্ড থাকতে পারে। সবগুলো ব্র্যান্ডেরই কিন্তু AC1200 এর রাউটার আছে, আপনি ওই রাউটারগুলো নেবেন। কারণ এখন রাইট নাও এখনকার স্টেজে হচ্ছে AC1200 এর রাউটারগুলো একটু বেশি পপুলার, সার্ভিস অনেক ভালো দিচ্ছে। আমি কিছুদিন আগেই টিপি-লিঙ্ক আরচা C6 রাউটার নিয়ে একটা রিভিউ করেছিলাম, এবং কমেন্টে অনেকেই লিখতেছিল যে ভাই এটা রেঞ্জ ভালো না, রেঞ্জ অনেক বেশি কম। তবে কথা হচ্ছে আপনি রেঞ্জ দিয়ে কখনো কোনো রাউটারকে জাজ করতে পারবেন না, রাউটার জাজ করবেন ওটার স্পিড দিয়ে। আরেকটা কথা, আপনি রাউটারের বক্সের মধ্যে 300 Mbps, 400 Mbps, 1000 Mbps এরকম Mbps দেখতে পারবেন। তার মানে এটা না যে আপনি রাউটার থেকে এত Mbps পাবেন, এটা ধরেন একটা দিয়ে রাখে যে এরকম Mbps আপনি পেতে পারেন। বাট আনফর্চুনেটলি এই Mbpsটা আপনি পাবেন না, কারণ যেহেতু এটা হাওয়ার মধ্যে হয়ে তারপরে আপনার ফোনের মধ্যে যায়, সো হাওয়ার মধ্যে অনেক ঝামেলা থাকে। সো এই অ্যাকচুয়াল Mbpsটা আপনি পাবেন না, অনেকটাই স্পিড কমে যাবে। এখন অনেকেই মেশ রাউটারের কথা জানেন যে মেশ রাউটার হচ্ছে খুবই ভালো রাউটার, কিন্তু আসলে কীভাবে কাজ করে। আমরা নর্মালি প্রথমে যে মেশ রাউটারগুলো দেখতাম সেগুলো হচ্ছে ডিব্বা টাইপের যে রাউটারগুলো আছে না, টিপি লিঙ্কের রাউটারগুলো আপনি দেখছেনই, যে ডিব্বা টাইপের 2-3টা হচ্ছে কম্পার্টমেন্ট থাকে, মানে 2-3টা রাউটার একসাথে সেল করা হয়। আপনি এখানে একটা রাখলেন, ওই রুমে একটা রাখলেন, আরেকটা রুমে আরেকটা রাখলেন। সো এইগুলো হচ্ছে এভাবে কাজ করে
যে এই রুমে একটা রাখলেন, এই রুমে তো মোটামুটি আপনি একটা কাভারেজ পাবেন, ওই রুমে যখন আপনি রাখবেন তো 2 রুমেই মোটামুটি আপনি অনেক ভালো একটা কাভারেজ পাবেন। আরেক রুমে যদি রাখেন 3 রুমের মধ্যে অনেক ভালো আপনি একটা ম্যাশ নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন এবং সব জায়গায় হচ্ছে আপনি রেঞ্জটা অনেক ভালো এক্সটেন্ড করে ভালোভাবে একদম স্পিডটা আপনি এনজয় করতে পারবেন। সো মেশ রাউটার নর্মালি এভাবেই কাজ করে যে এই ডিব্বাটা হচ্ছে আপনি এক রুমে আরেকটা রাখবেন, অন্যান্য রুমে আরেকটা রেখে, তাহলে হচ্ছে আপনি বড় একটা মেশ নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন এবং স্পিডও ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন। তবে এখন আমরা যে ট্রেডিশনাল রাউটারগুলো ইউজ করি ওই রাউটারগুলোর মধ্যেও কিন্তু মেশ টেকনোলজি রয়েছে, যেমন TP-Link-এর Archer C6 এটার মধ্যেও কিন্তু মেশ টেকনোলজি আছে এবং ফিচারটা হচ্ছে এটা একটু ডিফারেন্ট যে আপনি অন্যান্য যেই রাউটারগুলো আছে যেটা মেশ টেকনোলজি সাপোর্ট করে ওই রাউটারটা আপনি TP-Link-এর Archer 6 ওই রাউটারের সাথে কানেক্ট করে ওইটা যেই ব্র্যান্ডেরই হোক না কেন, TP-Link-এর না হইলেও চলবে, জাস্ট মেশ টেকনোলজি যদি সাপোর্টেড থাকে তাহলে ওই রাউটারটা আপনার প্রাইমারি রাউটার TP-Link Archer 6 ওটার সাথে কানেক্ট করে আপনি একটা মেশ নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন। আপনার যে TP-Link Archer C6 নিতে হবে এমন কিছুই না, আমি জাস্ট একটা এক্সাম্পল নিলাম। আপনার যেই রাউটার ইচ্ছে আপনি ওইটাই নিতে পারেন, জাস্ট এই পয়েন্টগুলো আপনি মাস্ট খেয়াল রাখেন, তাহলে আপনি একটা ভালো রাউটার চুজ করতে পারবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে বকবক করার জন্য তো আমি আসি, কমেন্ট করতে থাকেন, আমিও রিপ্লাই দিতে থাকবো। তো এই পয়েন্টগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি নিজেই একটা ভালো রাউটার চুজ করতে পারবেন। আমি যে পয়েন্টগুলো বললাম এগুলি কিন্তু আপনি বড় করতে পারতাম, আরও আপনাদের এক্সপ্লেন করতে পারতাম। যদি এক্সপ্লেন করি তাহলে ভিডিও বড় হয়ে যাবে এবং আপনাদের মাথায় কিছু ঢুকবে না, সব উপর দিয়ে যাবে। এই জন্য জাস্ট এই পয়েন্টগুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনি নিজেই একটা ভালো রাউটার চুজ করে কিনে নিয়ে আসতে পারবেন। এখন আমি সাজেশন হিসেবে আপনারা একটা রাউটার সাজেস্ট করতে পারি, যেটা আমাকেও অনেকেই সাজেস্ট করছে, মানে আমার আইএসপি প্রোভাইডার যারা আছে আমাকে অলওয়েজই সাজেস্ট করতে থাকে। যদি ফোন দিয়ে বলে যে ভাই নেটে প্রবলেম, প্রথম কথা বলে যে আপনি হচ্ছে রিসেট করেন, আর সেকেন্ড কথা বলে আপনার রাউটার ভালো না, আপনি TP-Link-এর Archer C6 রাউটার নিয়ে নেন, তাহলে আপনার সব প্রবলেম সলভ। তো এটা হচ্ছে আমাকে মোটামুটি সবাই সাজেস্ট করে এবং আমারও সাজেশন থাকলো যে আপনি যদি এগুলিও কিছু না বুঝে থাকেন, একটা ভালো রাউটার কিনতে যাচ্ছেন মোটামুটি বাজেট ফ্রেন্ডলির মধ্যে 3-3.5 মধ্যে, তাহলে আপনি TP-Link-এর Archer C6 এই রাউটারটা দেখতে পারেন। এটার পারফরমেন্স এবং ওভারঅল জিনিসগুলো মোটামুটি অনেকটাই ভালো। এটার একটা রিভিউ আছে আমাদের চ্যানেলে, আই বাটনে ক্লিক করে বা এখানে আসতেছে, ক্লিক করে দেখে নিতে পারেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।